ওকে, তো যারা মাধ্যমিক দেবে তাদের জন্য এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। তো চলো এর সলিউশন দেখি, মাঝে মাঝে में करते हैं, ঠিক है না। তো দেখো ফার্স্টে আমরা কি করব, এই যে দেখো তিনটা টার্ম আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড, ঠিক है না। এই টার্মটাকে অ্যাকচুয়ালি কিভাবে লেখা যাবে দেখো, এটাকে একটু ওপেন করছি। এইটা যে আছে, আচ্ছা আমি একটু এখানে রাব করছি, ঠিক আছে, এক্ষুনি মুছে দেবো। আমি একটা রাব এখানে করছি, দেখো এটাকে কীরকম লিখতে পারি। আচ্ছা 1/x-2 -1/x-1 এইটাকে সিম্পলিফাই করে কি আসে দেখা যাক, ঠিক আছে। ওকে, তাহলে দেখো আমি কি করব, এটা এলসিএম করব, ইকুয়াল সাইন দিচ্ছি। এলসিএম করলে x-2 x-1, তাহলে কি হবে, এই x-1টা এই 1-এর সঙ্গে ইন্টু হবে, আর এই x-2টা এই 1-এর সঙ্গে ইন্টু হবে। ওকে, তাহলে ওপরে কি হচ্ছে x-1 মাইনাস এই x-2টা এই 1-এর সঙ্গে ইন্টু হলে x-2, আগে না, রাইট। ওকে, এবার দেখো আমি ব্র্যাকেটটা তুলছি। প্রথমটার সামনে কি সাইন আছে, প্লাস, তাহলে প্রথমটার জন্য কোনো চেঞ্জ হবে না, অ্যাজ ইট ইজ, রাইট। এটার বাইরে মাইনাস, তাহলে এর সব সাইন চেঞ্জ। এক্সের সাইন কি আছে, প্লাস, কিছু নেই মানে প্লাস, তাহলে -x হবে। -2 আছে, ওর সাইন চেঞ্জ হয়ে +2 হবে। আর নিচে যেটা আছে ওটাকে আমি যদি অ্যারেঞ্জ করে একটু লিখতেই পারি, x-1টা আগে লিখলাম আর x-2টা পরে লিখতেই পারি। এবার দেখো x কাটবে, ওপরে এখন তাহলে কি পড়ে আছে, -1 +2 x-1 x-2, তাহলে ওপরটা কি হচ্ছে, 2 থেকে যদি আমি 1 বাদ দিই +1, কারণ 2 হচ্ছে বড়, তাই জন্য 2-এর সামনে প্লাস আছে, প্লাস আসবে, ওই জন্য +1 নিচে অ্যাজ ইট ইজ, রাইট। দেখো তো ভালো করে, এইটা আর এইটা এক্স্যাক্টলি একদম সেম কিনা, সেম। এর মানে আমি কি বলতে পারি, এটার জায়গাতে আমি এইটা লিখতে পারি, এই জিনিসটা, কারণ এইখান থেকেই তো এটা আসছে। বুঝতে পেরেছ আমি কি বললাম। তাহলে এই দুজন একই, শুধু এটা ওপেন করে লেখা হয়েছে, ঠিক আছে। তাহলে দেখো আমি কি করছি, ওর জায়গাতে ওইখানে কি করব আমি, মানে এটা না লিখে আমি এটা লিখব, দুজন তো একই, আমি এক্ষুনি শো করালাম, রাইট। তাহলে কি করব, 1/, যেটা এখানে বড়, মানে কোনটা যেটা বড় সেটা লাস্টে হবে, কোনটা বড় কি করে বুঝবো, এটা তো x, এটাও x, x থেকে তুমি মনে করো x হচ্ছে 5, ঠিক আছে, মনে করো। তাহলে 5 থেকে যদি 1 বাদ দাও কত হবে, 4, আর এখানে 5 থেকে 2 বাদ দিলে কত হবে, 3। তাহলে বলো কোনটা বড়, এইটা 4 এটা 3 হচ্ছে, তাহলে এটা বড়, যে বড় সে লাস্টে হবে, ঠিক আছে, যেহেতু বাইরে আছে। তাহলে ছোটকে এটা, তাহলে এইটা আগে হবে, -1/x-1। আমি কি বলছি বুঝতে পারলে। দেখো আমরা একটা জিনিস একটু রিপিট করব, একই জিনিস। যদি এটার জন্য 1/x-2 -1/x-1 হয়, তাহলে বলো পুরো সেম ফর্মে আছে এটাও, এর জন্য এই দেখো এই প্লাসের প্লাস এখানে লিখছি, ঠিক আছে। তাহলে এরও কি হবে, এর সেকেন্ডে কি ছিল, x-2, সেটা ফার্স্টে হয়েছে, আর ফার্স্টে ছিল x-1, সেটা লাস্টে হয়েছে। তাহলে এখানেও এরকম করে ভাবো, এর লাস্টে কি আছে, x-3, তাহলে এখানে কি হবে, 1/x-3 মাইনাস দিয়ে এর ফার্স্টে কি আছে সেটা লাস্টে হবে, 1/x-2। একইভাবে যেমন এটা আমি করে দেখছিলাম, এটা আসছিল, এটা করে দেখলেও লাস্টে এটাই আসবে। আমি যে কোনো একটা দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। প্লাস এবার এটা তোমরা নিজেরাই বলো, এটা লাস্টে আছে মানে এটা ফার্স্টে হবে, 1/x-4
মাইনাস দিয়ে যেটা ফার্স্টে আছে মানে x-3 কী হবে 1/x-3 ইকুয়াল টু 1/6 আছে, লিখা দাও। ওকে, এইবারে তোমাদের মনে যদি প্রশ্ন আসে আমি এটা কেন করলাম, কারণটা কি দেখো, এটা হচ্ছে 1/x-2, এর সামনে কি সাইন আছে প্লাস, এখানে কি সেম জিনিস মাইনাস, তাহলে আমরা কাটতে পারি। আমাদের কাজ সিম্পলিফাই করা, কতটা ছোট করতে পারি সেটাই করছি, ছোট করছি। একইভাবে এটা দেখো -1/x-3, এখানে দেখো +1/x-3, এখন আর দুটো টার্ম পড়ে আছে, ওদের কাটতে পারবো না। এটা হচ্ছে x-1, এটা x-4, একই নয়, সো কাটার কোনো প্রশ্নই আসছে না। আমি যদি লিখি ভালো করে তাহলে কি হচ্ছে, আচ্ছা আগে প্লাসের পার্টটা লিখছি, এটা প্লাসের পার্ট তো, তাহলে 1/x-4, এবারে সেকেন্ড হচ্ছে মাইনাসের পার্ট, মাইনাস লিখে, কেউ যদি ভাবো যে এখানে প্লাস ছিল আমি প্লাস লিখিনি কেন, কিছু নেই মানে এখানে প্লাসই তো আছে, ঠিক আছে, হয়ে গেছে। এইবারে এলসিএম করো মানে লসাগু করো, কি হবে x-4 x-1, তাহলে x-1টা এই 1-এর সঙ্গে ইন্টু হবে আর x-4টা এই 1-এর সঙ্গে ইন্টু হবে, তাহলে কি হবে 1-এর সঙ্গে ইন্টু হলে তো কোনো চেঞ্জ হবে না, সেম ওটাই হবে, ব্র্যাকেটে ভরছি, মাইনাসের মাইনাস, এই x-4টা এই 1-এর সঙ্গে ইন্টু হলে সেম হবে, x-4ই হবে, ইকুয়াল টু 1/6, ঠিক আছে। এইবারে ব্র্যাকেটটা তুলে তোমরা ঘর নিয়ে চলে যাও, তাহলে কি হবে x-1 সেম, কেন এর সামনে কি সাইন আছে কিছু নেই মানে প্লাস, যদি ব্র্যাকেটের বাইরে প্লাস থাকে তাহলে এটার কোনো চেঞ্জ হবে না, অ্যাজ ইট ইজ একদম সেম কপি করে দাও। এইখানে আছে মাইনাস ব্র্যাকেটের বাইরে, তাহলে এর যা যা সাইন আছে সব অপোজিট হবে। এই এক্সটা কিসে আছে দেখো, কিছু নেই মানে সামনে, এক্সের সামনে প্লাস, তাহলে ওটা মাইনাস হয়ে যাবে, আর -4টা প্লাস হয়ে যাবে। আবারও বলছি এক্সের সামনে কিছু নেই, তাই জন্য এক্সটা প্লাসে আছে, মানে অপোজিট মানে কি মাইনাস হয়ে যাবে, যেহেতু বাইরে মাইনাস সব সাইন চেঞ্জ হবে, উল্টো হবে, ঠিক আছে। তাহলে -x হবে আর -4 +4 হবে। নিচে কি করবে, এই এক্সটা ফার্স্টে কার সঙ্গে ইন্টু হবে এক্সের সঙ্গে, তাহলে কি হবে x-এর স্কোয়ার, এই এক্সটা দেখো একবার এর সঙ্গে হলো, এই এক্সটা আবার 1-এর সঙ্গেও তো হবে, তাহলে কি হবে -x, বোঝা গেছে কি বললাম। এইবারে আবার এই যে 4টা একবার এক্সের সঙ্গে হবে, তাহলে দেখো -4 আর দিকে x, -4x, এই -4টা আবার হবে কার সঙ্গে 1-এর সঙ্গে, তাহলে -4 - 1 +4, ঠিক আছে, ইকুয়াল টু 1/6, বুঝতে পারলে কি বললাম, ঠিক আছে। তাহলে -x + x কেটে যাবে, ওপরে থাকছে পড়ে দেখো -1 + 4 বাই, এইখানে x-এর স্কোয়ার লিখলাম, এইবারে -x - 4x, তাহলে মাইনাস মাইনাস তো প্লাস হবে, বাড়বে, তাহলে x কটা হচ্ছে 5x, যেহেতু -4টা বড় তাহলে একটা মাইনাস এখানে আসবে, -5x, ঠিক আছে। যেমন খুশি ভাবতে পারো, মাইনাস মাইনাস হলে তো প্লাসের এখানে কিছু, অ্যাকচুয়ালি প্লাস হচ্ছে ভেতরে, কিন্তু সাইন মাইনাস দেখাতে হবে, ঠিক আছে, মানে যদিও বাড়ছে কিন্তু মাইনাসেই তো বাড়ছে, ঠিক আছে। তাহলে মাইনাস রাখতে হবে, যদি তোমরা ওরকম বুঝতে না পারো তাহলে দেখো বড় কি 4, তাহলে 4-এর সামনে সাইন মাইনাস মানে এখানে মাইনাস হবে, ঠিক আছে, যেমনভাবে বুঝবে তেমন করবে। আর পড়ে আছে কি +4 ইকুয়াল টু 1/6। আচ্ছা আমি একটু রাব করে দিই ওপরটাতে, ওপরে মুছে রাব করে করছি, এখানে আর জায়গা নেই। ওকে, এত অবধি বুঝতে পেরেছো তো? বুঝতে পারো, কঠিন তো কিছু বলিনি, নাকি তবুও কঠিন লাগছে? যদি কঠিন লাগে, লাগাটা স্বাভাবিক, অঙ্কটা একটু টেढ़ा বেঁকা আছে, ঠিক আছে। ওকে,
তো এটাও মুছে দিচ্ছি, যেহেতু এগুলো তো বুঝে নিয়েছো। ওকে, তাহলে এইখান থেকে আমি একদম এখানে আসছি, নিচ থেকে দেখো -1 + 4, তাহলে 4 থেকে 1 বাদ দিলে কি হবে? 3 হবে। অনলি 3 কেন? মানে +3, 4 এখানে বড়, তাই জন্য +4 এখানে। তাহলে প্লাস আসবে, যে বড় তার সামনে সাইনটা সেই এখানে ডমিনেট করবে, সেই এখানকার রাজা, ঠিক আছে, সেই এখানে রাজত্ব করবে। আচ্ছা, তাহলে 3/, এটা নিচেরটা কপি করছি অ্যাজ ইট ইজ, -5x + 4 = 1/6। এইবারে তুমি করো কণাকণি গুণ। তাহলে এই যে নিচের পার্টটা আছে এটা কার সঙ্গে ইন্টু হবে? 1-এর সঙ্গে, আর এই 6টা 3-র সঙ্গে, এটাই তো কণাকণি গুণ। তাহলে যদি এই পার্টটা 1-এর সঙ্গে ইন্টু হয়, কোনো চেঞ্জ কি হবে? হবে না। তাহলে পুরো সেম হবে, যেটা আছে ওটাই হবে, = আবার এই 6টা 3-র সঙ্গে ইন্টু হবে, কত হবে? 6 × 3 = 18। এইবারে তুমি পুরোটা মুছে দিচ্ছি। এইবারে তুমি সবাইকে লেফটে নিয়ে আসো, তাহলে কি হবে? x² -5x + 4, এগুলো তো আগে থেকে লেফটে ছিল। 18টা প্লাসে আছে, কিছু নেই মানে প্লাস সাইন আছে, এসে কি হবে? -18 = 0। রাইটে তো আর কেউ নেই, 18 ছিল, চলে আসছে। এইবারে x² আর একটাও নেই, মানে x² লিখে দাও। x এখানে আর কোথাও নেই, -5x -5x লিখে দাও। কিন্তু নাম্বার দুটো আছে, মানে ওদেরকে যোগ বিয়োগ গুণ যা হবে করে এখানে লিখো, ঠিক আছে। তাহলে এখানে 4 আছে, 18 আছে নাম্বার, তাহলে -18 + 4, মাইনাস তো হবে, এটা বুঝতে পারছো, প্লাসে মাইনাসে মাইনাস যেমন হয় কমবে। তাহলে 18 থেকে একটা 4 বাদ দেবো, হবে কত? 12 না 14। হাই দেখো, যোগও ভুল করছি, দেখো কি অবস্থা আমার, তাহলে বুঝে নাও, ঠিক আছে। সরি, বিয়োগও ভুল করছি, বুঝে নাও আবার। আচ্ছা, তাহলে 14 হবে। এইবারে যে বড় তার সামনে সাইনটা কি আছে দেখো, 4-এর সামনে প্লাস, 18-র সামনে মাইনাস, তাহলে মাইনাসটা আসবে। আমি আবার বলছি, যে বড় হয় তার সামনে যে সাইনটা হয় সেটাই এসে বসে, = 0। এইবার এটা দেখে তোমার কি মনে হচ্ছে যে এটা কি করতে হবে? দেখে মনে হচ্ছে না মিডল টার্ম করতে হবে? তাহলে করো। কীরকম মিডল টার্ম করতে হয় যদি না জানো, আমি একটু মনে করিয়ে দিই তোমাদের। এইখানে কত আছে বলো? লাস্টে 14, ঠিক আছে, আর এই সামনে কিছু নেই মানে 1, তাহলে 14 আর 1 ইন্টু করো, কত হবে? 14ই হবে। ওকে, লিখে দিলাম। 14কে লেখা যায় 7 × 2, আর কিছু লেখা যায় 14 × 1, আই থিঙ্ক আর কিছু তো লেখা যায় না, ঠিক আছে। এইবারে 14 সামনে কি চিহ্ন আছে? মাইনাস, তাহলে একবার তুমি করো 7 - 2, কত হবে? 5। আরেকবার করো 14 - 1, কত হবে? 13। এইবারে দেখো আমাদের মেলাতে হবে কাকে? মানে প্রসেসটার নামই হচ্ছে মিডিল টার্ম, মানে মিডিলে কে আছে দেখো 5 আছে, মানে আমাদের 5কে মেলাতে হবে। এবার দেখো দুটোর মধ্যে কোনটাতে 5 আসছে মাইনাস করে, এইটা। তার মানে আমরা এই দুজনকে নেব, 7কে নেব আর 2কে নেব, ঠিক আছে। তার মানে বুঝে গেছেন কি বলতে চাইছি? তাহলে এই পার্টটা তো থাকবেই না, মানে 7 আর 2কে আমি নেব। এখন থেকে আমরা কিন্তু অ্যান্সার বুঝতে পারছি যে এ হবে বা বি হবে, কারণ এতে 7 আছে 2 আছে, বিতে 7 আছে 2 আছে, 8 3 এখানে তো আসছে না, 7 2 এখন থেকে চলে আসছে, মানে অ্যান্সার এখন থেকে বুঝে গেছে যে সি আর ডি হবেই না। এইবারে এ আর বির মধ্যে কোনটা হবে সেটা আমরা এরপর থেকে করে বুঝতে পারবো, ঠিক আছে। তো চলো করি। তাহলে x² যা আছে লিখলাম, মাইনাসের মাইনাস, 7 - 2 মানে কি 5, তাহলে যেখানে 5 আছে আমি লিখতেই পারি 7 - 2, কি গো, লিখতে পারি। এইবারে বাইরে কে আছে? এক্সটা কিন্তু ভুলবে না, লিখবে এখানে, ঠিক আছে। 7 - 2 তো আবার 5 আসবে, আমি কী করে 7 - 5 লিখলাম কেন? আমি তো 8 - 3 লিখতে পারতাম, সেখানে তো 5 হয়। আমি কারণ কি বললাম, এইখানে 14 ছিল, তাকে লেখা যায় 7 × 2, 14 × 1, কিন্তু 14 সামনে মাইনাস, মানে মাইনাস করে আমি দেখলাম 7 - 2 5, এখানেই মিলছে, তাই না? এখানে তো মিলছে না, 13 হচ্ছে।
সো এইরকম একটা মানে সব জায়গাতে এই প্রসেসে ফলো করতে হবে যদি মিডল টার্ম করতে হয়, এটাই মিডল টার্ম করার প্রসেস, মধ্যসম বিশ্লেষণ করার প্রসেস, ঠিক আছে। ওকে, এইবারে -14 তো -14 = 0। এইবারে এক্স স্কোয়ার তো যেমন সে লিখলাম, মাইনাসের মাইনাসও দিলাম, এই যে এক্সটা ফার্স্টে ইন্টু হবে 7-এর সঙ্গে, তাহলে কী হবে 7x, ঠিক আছে। আবার এই যে এক্সটা কার সঙ্গে ইন্টু হবে -2-র সঙ্গে, -2 বাইরে কি আছে মাইনাস, তাহলে হবে কি +2x, কি বলছি বোঝা গেছে। আর -14 তো আগে থেকে আছে লিখলাম। তুমি আবার ঠিক হয়েছে কিনা চেক করতে পারো। আমাদের এখানে কি ছিল -5x, দেখো তো -7x + 2x কত হয়, এর মানে কি 7x থেকে 2x বাদ দাও, কত হবে 5x। মাইনাস কী করে আসবে, 7টা বড় তাই জন্য মাইনাস আসবে, মানে -5x। দেখো আবার চলে আসছে, মানে এটা আমাদের ঠিক হয়েছে, চেক করতেই পারো রিভার্স প্রসেস করে, ঠিক আছে। ওকে, এইবারে 4টা টার্ম আসছে, ঠিক আছে। তুমি প্রথমে এই দুটো টার্মের মধ্যে কি কমন যাবে দেখো, আর এই দুটো টার্মের মধ্যে কি কমন যাবে দেখো। এইখানে কি কমন যাবে, এক্স কমন যাবে, এক্স কমন নিয়ে নাও, তাহলে কি হবে x² ছিল, আমি এক্স নিয়েছি, তাহলে একটা এক্স এখনও আছে, মাইনাসের মাইনাস, এখানে 7x ছিল, এক্স নিয়ে নিচ্ছি, তাহলে 7 পড়ে আছে। ওকে, এইটার কমন শেষ। এবার তুমি এইখানে কি কমন যাবে দেখো, প্লাস আছে, প্লাস লিখলাম, 14 আছে, 2 আছে, 14 নাম মানে 2-এর নামতে কি 14 আছে, আছে, তার মানে 2 কমন যাবে। দেখো আর এক্স যাবে এখানে, এর তো এক্স নেই, এর এক্স আছে কিন্তু এর এক্স নেই, তাহলে 2 কমন যাবে। তাহলে যদি 2 চলে এখানে কি থাকবে পড়ে এক্স, মাইনাসের মাইনাস, এখানে 14 ছিল, 2 চলে গেছে, মানে এখন কত পড়েছে 2 কতই 14 হয় 7, 2 7 14 = 0। এইবারে দেখবে যে এটা ঠিক হয়েছে কিনা। দেখার নিয়ম হচ্ছে এই ব্র্যাকেটটা আর এই ব্র্যাকেটটা একদম একই হতে হবে, তাহলেই ঠিক হয়েছে বুঝবে, না হলে ভুল হয়ে গেছে, আবার চেক করতে হবে কোথায় ভুল হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে চেক করার নিয়ম যে আমার ঠিক হয়েছে কিনা মিডল টার্ম। ওকে, এবার তাহলে x - 7 এরও আছে, এরও আছে, কমন যাবে, তাহলে x - 7 কমন না, ঠিক আছে। ওকে, তাহলে বড় কি পড়ে আছে, যদি আমি x - 7 কমন নিই, এখানে তাহলে কী পড়ে থাকলো দেখো x, আর এইখানে x - 7 কমন গেলে এখানে কি পড়ে থাকবে +2 পড়ে আছে = 0, ঠিক আছে। এইবারে যদি এরকম হয়, আমি এখানে করছি একটু দেখতে পাবেন হয়তো, যদি দুটো টার্ম, এটা একটা টার্ম এটা একটা টার্ম = 0 ইন্টু দুটো টার্ম ইন্টু করে 0, এর মানে এটা হতেই হবে যে হয় এই টার্মটা একবার 0 হবে, না হলে এই টার্মটা একবার 0 হবে, যে কোনো একটা তো 0 হতেই হবে, তাই না। সো এদের 0 লিখে দিয়েছি আমি, এটা হয় এরকম, ঠিক আছে। তাহলে এখান থেকে বলো x = কী হবে, এটা -7, ওই পাশে গিয়ে +7। ওকে, এখানে x +2 আছে, ওই রাইটে গিয়ে কী হবে -2। বাস, এটাই হচ্ছে আমাদের এই অঙ্কটার, এই সবুজ বাবুর সলিউশন, ঠিক আছে। ওকে, তো এইবার তোমরা দেখে নাও কোনটা হবে অপশান, আর কি বলার আছে, কিছু বলার নেই আমার আর। এবার তো এটা হবে না কেন, এখানে -2 নেই, আমার আসছে -2, এইখানে আছে -2 আর 7 আছে, 7 তো দুজনের আছে, -2 আছে এই বিতে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল বি। ওকে, তো আই থিঙ্ক তোমরা এই অঙ্কটা মাধ্যমিক পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট বুঝতে পেরেছো। একটু ভালো করে প্র্যাকটিস করো নিজের হাতে, যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট করে জানাও। ওকে, তাহলে এই অঙ্কটা তোমরা অবশ্যই একবার নিজের হাতে প্র্যাকটিস করো, না হলে বুঝতে পারবে না, ঠিক আছে। সো আমাদের দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই, লাভ ইউ অল।